বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, একবার চোখ বন্ধ করে ভাবুন, জীবনে এমন কোনো মুহূর্ত এসেছে কি যখন মনে হয়েছে হার পারছি না, হৃদয় যেন বুকে নেই, সব চাপ, সব দুঃখ, সব ব্যর্থতা একসাথে এসে দাঁড়িয়ে গেছে। হয়তো রাত্রের অন্ধকারে কাঁদতে কাঁদতে নিজেকে বলা হয়েছে, আল্লাহ কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন? আমি কি কিছু ভুল করেছি? আমার দোয়া কি আর কবুল হবে না? ঠিক এই মুহূর্তগুলোর জন্যেই আল্লাহ তাআলা নাজিল করলেন এমন একটি সূরা, যা শুধু পড়লে নয়, হৃদয়ে বসালে জীবন বদলে যায়। এটি সেই সূরা যা আল্লাহ পাঠিয়েছিলেন তখন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছিলেন, যখন মানুষের অপমান, শারীরিক নির্যাতন, একাকিত্ব, ত্যাগ, দুঃখ সব কিছু মিলেমিশে এক ভয়ঙ্কর পরীক্ষা হয়ে উঠেছিল। আর তখনই আল্লাহ ঘোষণা করলেন সূরা আল ইনশিরা। প্রথম আয়াতে বলা হয়েছে, আলাম নাশরাহ লাকা সদরাক। বাংলা অর্থ, আমি কি আপনার বক্ষ প্রশস্ত করে দিইনি? সূরা আল ইনশিরা 1 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি কি তোমার বক্ষ উন্মুক্ত করে দিইনি? আল্লাহ প্রথমেই ভয় বা দুঃসংবাদ দেননি, প্রথমেই আশা দিয়েছেন, যেন বলছেন, হে প্রিয়তম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি চিন্তা করো না, তুমি কখনো একা নও। জীবনে যখন কষ্ট আসে তখন শয়তান উইসপার করে, তুমি একা, তোমার দোয়া শোনা হচ্ছে না, তোমার দৃঢ়তা ভেঙে গেছে। কিন্তু আল্লাহ বলেন, আমি আছি, আমি আগেও তোমাকে সাহায্য করেছি, আজও করব, আগামীতেও করব। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, ওয়াওয়াদু আনা আনকা উইজরাক। বাংলা অর্থ, এবং আমি তোমার বোঝা তোমার থেকে সরিয়ে দিয়েছি। সূরা আল ইনশিরা 2 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি তো তোমার বোঝা নামিয়ে দিয়েছি। এটা কি শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য? না, এই আয়াতের শান্তি প্রত্যেক কষ্টে থাকা মানুষের জন্য। তুমি হয়তো রাত জেগে পড়ছ, তুমি সংসারের অভাবের সাথে যুদ্ধ করছ, তুমি মানসিক দুশ্চিন্তায় ঘুমাতে পারো না, তুমি একা লড়াই করছো স্বপ্নের সাথে। এই আয়াত আল্লাহর পক্ষ থেকে তোমাকে বলছে, তুমি যে বোঝা বয়ে বেড়াচ্ছ, আমি তা দেখছি, আমি তা কমিয়ে দেব। তৃতীয় আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী আনকাদা যুহরাক। বাংলা অর্থ, যা তোমার পিঠ ভারী করে দিয়েছিল। সূরা আল ইনশিরা 3 নম্বর আয়াতে বলা হয়েছে, যা তোমার পিঠ ভারী করে দিয়েছিল। আল্লাহ আমাদের ব্যথার গভীরতা জানেন। মানুষ বোঝে বাহ্যিক কষ্ট, কিন্তু আল্লাহ জানেন অন্তরের আগুন। চতুর্থ আয়াতে আল্লাহ বলেন, ওয়ারাফাআনা লাকা যিকরাক। বাংলা অর্থ, আর আমি তোমার স্মরণকে উঁচু করেছি। সূরা আল ইনশিরার 4 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি তো তোমার মর্যাদা উচ্চ করেছি। যখন তুমি কাঁদো, যখন তুমি একা থেকেও আল্লাহর উপর ভরসা রাখো, যখন তুমি হাল না ছেড়ে সিজদায় পড়ে যাও, তখন আল্লাহ দুনিয়াকে বদলে দেন, তোমার সম্মান উঁচু করে দেন, তোমার দোয়া কবুল করেন, তোমার জীবনকে উজ্জ্বল করেন। এবার এলো সেই ঘোষণা যা মানুষের জীবনের সবচেয়ে শক্তিশালী বার্তা, ফাইন্না মাআল উসরি ইউসরান। বাংলা অর্থ, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা আল ইনশিরা 5 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি, আল্লাহ বলেছেন কষ্টের সাথেই স্বস্তি। মানে তোমার চোখের পানির মধ্যেই সমাধান আছে, তোমার দুঃখের দিনগুলোই তোমাকে সফলতার পথে নিয়ে যাচ্ছে, তোমার পরীক্ষা তোমাকে ভাঙতে নয়, গড়তে এসেছে। আর আশ্চর্যের বিষয়, এই একই বাক্য আল্লাহ 2 বার বলেছেন, ইন্না মাআল উসরি ইউসরান, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা আল ইনশিরা 6 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। তাফসীরকাররা বলেন, স্বস্তি 2টি, আলাদা, কষ্ট মাত্র 1টি। তাই বিশ্বাস করো, তোমার জীবনে যে কষ্ট চলছে তা শেষ হওয়া মাত্র তোমার জন্য 2টি সুখ অপেক্ষা করছে। এই কারণেই তোমার বিপদের সময় হঠাৎ কিছু ভালো ঘটনা ঘটে, কেউ সাহায্য করে, কোনো দরজা খুলে যায়, কোনো সুযোগ আসে। এগুলো কাকতালীয় নয়, এগুলো আয়াতের বাস্তবতা। শেষ 2টি আয়াতে
আল্লাহ আমাদের জীবনের একটি সূত্র বলে দিয়েছেন। অতএব তুমি যখন অবসর পাও তখন পরিশ্রমে লেগে যাও। সূরা আল ইনশিরার 7 নম্বর আয়াতে বলা হয়েছে, অতএব তুমি যখন অবসর পাও তখন পরিশ্রমে লেগে যাও। আরও বলেছেন, এবং তোমার পালনকর্তার দিকেই মনোনিবেশ করো। সূরা আল ইনশিরার 8 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং তোমার পালনকর্তার দিকেই মনোনিবেশ করো। অর্থাৎ কষ্টের হৃদয় ভাঙলে হতাশ না হয়ে কোনো কাজে লেগে যাও। নামাজ, দোয়া, চেষ্টা, আমল, পরিশ্রম। তোমার দৃষ্টি আটকে রাখো শুধু আল্লাহর দিকে। তুমি দেখবে কষ্ট শেষ হবার আগেই সফলতা এসে যাবে। অনেক মানুষ কষ্টে আল্লাহকে দোষ দেয়, অভিযোগ করে, দূরে সরে যায়। কিন্তু বাস্তবতা হচ্ছে, স্বস্তি কখনো কষ্ট থেকে পালিয়ে যায় না, বরং কষ্টের পর্দার আড়ালে অপেক্ষা করে। তুমি যে কাঁদছ, হৃদয় ভেঙে গেছে, চেষ্টা করেও পারছো না। একবার ভেবে দেখো, জীবনের কোন অধ্যায়ে তুমি এখন আছো? হার মানার অধ্যায়ে, নাকি ভরসা রেখে লড়াই করার অধ্যায়ে? দুনিয়ার ইতিহাসে কেউ কষ্ট ছাড়া আলোকিত হয়নি, আর আল্লাহ কখনো এমন কষ্ট দেন না যেটা মানুষের সহ্য ক্ষমতার বেশি হয়। ঠিক এই জন্যই আল্লাহ কোরআনে সান্ত্বনার মতো করে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বাংলা অর্থ, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা 153 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। হৃদয় দিয়ে পড়ুন। আল্লাহ বলছেন না যে ধৈর্যশীলরা জাহান্নাম থেকে বাঁচবে, ধৈর্যশীলদের জান্নাত দেওয়া হবে, বরং আরও গভীর কথা বলেছেন, আল্লাহ তাদের সাথে আছেন। আল্লাহ যদি কারো সাথে থাকেন তাহলে দুনিয়া তাকে ভাঙতে পারে না, কেউ তাকে নিচে ফেলতে পারে না, তার রিজিক থামাতে পারে না, তার ইজ্জত কেড়ে নিতে পারে না। কষ্ট তখনই অসহ্য লাগে যখন মানুষ ভাবে, আমি একা। কিন্তু না, যে ধৈর্য ধরে সে একা নয়। ধৈর্যশীল মানুষের পাশে থাকে আসমানের মালিক। আরেকটি আয়াতে আল্লাহ আরও স্পষ্টভাবে বলছেন, সাইয়াজআলুল্লাহু বা'দা উসরি ইউসরা। বাংলা অর্থ, আল্লাহ অবশ্যই কষ্টের পর স্বস্তি দান করবেন। সূরা তালাক 7 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ অবশ্যই কষ্টের পর স্বস্তি দান করবেন। দেখলেন, এই আয়াতে শুধু স্বস্তি আছে বলা হয়নি, বরং আল্লাহ আশ্বাস দিয়েছেন অবশ্যই স্বস্তি আসবে। অর্থাৎ তোমার আজকের রাত যদি ভারী হয় তাহলে আগামীকাল হালকা হবে। তোমার আজকের কান্না আগামী দিনে হাসিতে রূপ নেবে। কিন্তু সমস্যা হলো, মানুষ আজ ধৈর্য ধরে না, আজই ফল চায়, আজই দোয়া কবুল হোক চায়। কিন্তু আল্লাহ দেরি করেন না, আল্লাহ সময়ের সাথে দেন। যখন সঠিক সময় আসে দরজা খুলে যায় এমনভাবে যেন সেই কষ্ট ছিল প্রয়োজনীয় প্রস্তুতি। আরেকটি জায়গায় আল্লাহ বলেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। বাংলা অর্থ, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্যে নিস্তার বের করে দেন। মুখরাজা এর মানে কি? এমন দরজা যার অস্তিত্ব তুমি কল্পনাও করনি। মানুষ ভাবে এখন তো শেষ, আর পথ নেই, কেউ নেই সহযোগী। কিন্তু যার হৃদয়ে তাকওয়া আছে তার জন্যে আল্লাহ এমন পথ তৈরি করেন যেখানে যুক্তি, হিসাব, সম্ভাবনা কিছুই কাজ করে না, শুধু কাজ করে আল্লাহর রহমত। তাই তোমার যে কষ্ট চলছে হয়তো তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু উদ্ধারের পথ তৈরি হয়ে গেছে। এখন শুধু ধৈর্য দরকার, অভিযোগ নয়, হতাশা নয়, হাল ছেড়ে দেওয়া নয়। ধৈর্য, ভরসা আর আল্লাহর সাথে সম্পর্ক। তুমি হয়তো আজ বুঝতে পারছো না, কিন্তু একদিন তুমি পেছনে তাকিয়ে বুঝবে যে কষ্টে আমি কেঁদেছিলাম, সেই কষ্টই আমাকে বদলেছে, শক্ত করেছে এবং সঠিক পথে এনেছে।